নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা কবিতা আকাশে সাতটি তারা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটেছে, কবির চোখে বাংলা সন্ধ্যার প্রকৃতিগত রূপটি কেমন? এই সৌন্দর্যকে কবি কার সঙ্গে তুলনা করেছেন লেখো। অথবা বঙ্গ প্রকৃতির বুকে ঘনায়মান সন্ধ্যার পটভূমি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, আকাশে সাতটি তারা কবিতায় গ্রাম বাংলার প্রকৃতির বুকে যে সন্ধ্যা নেমে এসেছিল কবির চোখে তা ছিল নীল, শান্ত ও অনুগত। অস্তগামী সূর্যের আভায় পশ্চিম আকাশের মেঘ লাল হয়ে ওঠে, সুদূর দিগন্তকে রাঙিয়ে গঙ্গাসাগরের ঢেউয়ে যেন বিলীন হয়ে যায়। তারপর প্রকৃতির বুকে নেমে আসে শান্ত, নীল, অনুগত সন্ধ্যা, যে সন্ধ্যা আচ্ছন্ন করে হিজল, কাঁঠাল, জাম সহ বাংলার মাঠঘাট প্রান্তরকে, আর তা স্পর্শ করে যায় কবির চোখ মুখকেও। পরের প্রশ্নটি দেখো, আমি এই ঘাসে বসে থাকি, আমি কে? তিনি এই ঘাসে বসে থাকেন কেন? উত্তর, এক্ষেত্রে আমি বলতে আকাশে সাতটি তারা কবিতার কবি জীবনানন্দ দাশকে বোঝানো হয়েছে। পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের আভায় রঞ্জিত রাঙা মেঘ অপূর্ব বর্ণছটায় দিগন্তকে রাঙিয়ে গঙ্গাসাগরের ঢেউয়ে বিলীন হয়ে যায়। এরপরেই প্রকৃতির বুকে কেশবতী কন্যার ঘন কালো চুলের মতো অন্ধকার নেমে আসে। হিজল, কাঁঠাল, জাম সহ কবির মুখের ওপরে সেই আধার ধেয়ে পড়ে। ঠিক তখনই আকাশে ফুটে ওঠে সাতটি তারা, যা প্রত্যক্ষ করার জন্য কবি ঘাসের ওপর বসে থাকেন। পরে প্রশ্নটি দেখো, কামরাঙা লাল মেঘ বলবার কারণ কি? উত্তর, কবি সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্যের আলোয় রাঙা মেঘপুঞ্জকে পাকা আমরাঙার সঙ্গে তুলনা করেছেন। কামরাঙা এক ধরনের পঞ্চশিরাযুক্ত ভাঙাচোরা গঠনের ফল। নানান আদলের মেঘ সূর্যের পড়ন্ত আলোয় হলদে বা লালচে পাকা কামরাঙার বর্ণ ধারণ করে, যেন জ্বলে ওঠে গঙ্গাসাগরের ঢেউয়ের গাঢ় আধারে বিলীন হয়ে যায়। দিনান্তের এই গতিশীল দৃশ্যান্তরকে ফুটিয়ে তুলতে কবি এমন আশ্চর্য উপমা ব্যবহার করেছেন। পরে প্রশ্নটি দেখো, আসিয়াছে শান্ত অনুগত, কে এসেছে? তাকে শান্ত অনুগত বলার কারণ কি? উত্তর, আকাশে সাতটি তারা কবিতা থেকে নেয়া উদ্ধৃতাংশে কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বুকে নীল সন্ধ্যা নেমে আসার কথা বলেছেন। রহস্যময় আবছায়ায় আচ্ছন্ন সন্ধ্যার মুহূর্তে কবি মনে হয়েছে সমস্ত বিশ্ব প্রকৃতি যেন এক আশ্চর্য নৈঃশব্দে পূর্ণ, সমস্ত দিগন্ত জুড়ে এক অদ্ভুত নীরবতাকে সাক্ষী রেখে দৃশ্যপটে স্বয়ংক্রিয় বদল ঘটতে থাকে। এই সন্ধ্যা একান্তই বাধ্য, যেন কোনো নিয়ন্ত্রক নির্দেশিত মুহূর্ত পরম্পরা। তাই সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলে মনে করেছেন।
এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? উত্তর, কবি জীবনানন্দ দাশ তার আকাশে সাতটি তারা কবিতায় কেশবতী কন্যা বলতে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন। কেশবতী কন্যা কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে আলুরায়িত কেশদাম বিশিষ্ট এক রূপসী কিশোরীর ছবি। তার ঘন কালো চুলের আচ্ছন্নতা সমস্ত দৃশ্যপট আড়াল করে। সেই কিশোরীর গাঢ় কালো চুলের মতো লাবণ্যময় আধার বঙ্গ প্রকৃতির সর্বত্র সঞ্চরমান। সান্ধ্য অন্ধকারের নরম সজীব পেলবতা একমাত্র চুলের সঙ্গে তুলনা বলেই কবি এমন মন্তব্য করেছেন। পরে প্রশ্নটি দেখো, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। কবি এখানে কার চুল ভাসার কথা বলেছেন? আমার শব্দটি দুবার ব্যবহার করার কী কারণ থাকতে পারে বলে তোমার মনে হয়? উত্তর, কবি জীবনানন্দ দাশ এখানে কেশবতী কন্যা চুল ভাসার কথা বলেছেন এবং তার দ্বারা গ্রাম বাংলার লাবণ্যময় সন্ধ্যার তরল ভাসমান অন্ধকারকে প্রতিকায়িত করেছেন। পৃথিবীর বুকে সন্ধ্যা ঘনায়। এই সন্ধ্যার তরল অথচ সর্বগ্রাসী পদসঞ্চার অমোঘ ও সর্বত্রগামী। দিগন্ত জুড়ে অন্ধকার এই নেমে আসাকে বোঝাতেই কবি আমার শব্দটি দুবার ব্যবহার করেছেন। আমার চোখের পরে বলেও আবার তিনি বললেন আমার মুখের পরে, অর্থাৎ তার সমস্ত শরীরের অন্ধকার নামছে। অন্ধকারের এই চরাচর বিস্তৃত ব্যাপ্তি বোঝাতেই কবি শব্দটিকে দুবার ব্যবহার করেছেন। পরে প্রশ্ন দেখো, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো? কাকে পৃথিবীর অন্য কোনো পথ দেখেনি? চুলের চুমা ও চুলের স্নিগ্ধ গন্ধ কবি কোথায় কোথায় ঝরতে দেখেছেন? উত্তর, আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার বুকে নেমে আসা প্রাণময় সন্ধ্যাকে রূপসীর নরম সজীব চুলের সঙ্গে তুলনা করেছেন। কবির মনে হয় পৃথিবীর কোনো পথ লাবণ্যময় সন্ধ্যা সৌন্দর্যরূপী এমন কন্যাকে দেখেনি। কবির মতে সন্ধ্যার এই আধারময় স্পর্শ যেন এই চুলের স্নেহ চুম্বন ও স্নিগ্ধ গন্ধরূপে কবির মুখের ওপরে, চোখের ওপরে এবং বঙ্গ প্রকৃতির হিজল কাঁঠাল জামের ওপরে অবিরত ঝরে পড়ে। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।